বিবাহের পর সন্তান ধারণের জন্য খুনকার বা তাবিজ ব্যবহার করা যাবে কিনা? বিবাহের পর যদি কারোর সন্তান না হয়, এই বেচারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দুইটা দেন, যাকে ইচ্ছা তাকে একটাও দেন না। এই জিনিসটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছেন এটা আল্লাহ করেন। এখন সন্তান পাওয়া না পাওয়া এটা যেহেতু আল্লাহর হাতে, আপনার যদি সন্তান না হয় আপনি কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। এটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ। কিন্তু আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দুর্বল হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান না হলে আমরা এক একজন এক এক দিকে ছুটি। কেউ খাজা বাবার দরবারে চলে যায়, কেউ কোনো মাজারে চলে যায়, কেউ কোনো হুজুরের কাছে যায় তাবিজ চাই যে হুজুর তাবিজ লিখে দেন তাহলে সন্তান হয়ে যাবে। অথচ সন্তান দেওয়ার মালিক না ওই হুজুর, না মাজার, না কবর, এটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তান চেয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? সেই দোয়ার ভাষাগুলো মুখস্থ করেন, বোঝার চেষ্টা করেন এবং বেশি বেশি পড়েন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তান চাওয়া হয়েছে, নেক সন্তান। সে দোয়া করেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান, এমন পরিবার, এমন জীবন সঙ্গী দাও যাদেরকে দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যাবে, এবং মুত্তাকিদের ইমাম বানাও আমাদের গোটা পরিবারকে, আমার স্ত্রী, সন্তান, আমার স্বামী, পরিবারকে, বাচ্চাদেরকে, সবাইকে মুত্তাকিদের নেতা বানাও। ভালো মানুষদের যেন নেতা হতে পারে, ভালো মানুষ না শুধু ভালো মানুষের সামনে যেন থাকতে পারে, লিডিং পজিশনে থাকতে পারে, সেরকম মানুষ দাও আমার পরিবারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আরেকটা দোয়া আছে, জাকারিয়া আলাইহিস সালাম যে দোয়া করে সন্তান পেয়েছেন, কি সেটা? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তুমি আমাকে তোমার তরফ থেকে এমন সন্তান দাও যে সন্তান নেককার হবে, ভালো মানুষ হবে। কারণ আপনি দোয়া শ্রবণকারী, বান্দার দোয়া আপনি মঞ্জুরকারী, আপনি কবুলকারী। অতএব আমাকে নেক সন্তান দান করুন। এই যে দোয়া, এটা আপনি করতে পারেন। আরেকটা দোয়া আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আরেকটা দোয়া আছে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রাখবেন না, আল্লাহ আমাকে নিঃসঙ্গ রাখবেন না, আল্লাহ আমাকে নির্বংশ রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। আল্লাহর কাছে দোয়া করবে। এই দোয়াগুলোর মাধ্যমে সন্তান আশা করবে। মনে রাখবেন, যাদের সন্তান হয় না এই মানুষগুলো সাধারণত মন ভাঙা হয়, এত বেশি মন ভাঙা হয় যে তারা অস্থির হয়ে, ব্যাকুল হয়ে চিন্তা করে যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের বংশে কোনো চেরাগ দেওয়ার লোক থাকবে না। কেমন কথা! অনেকে আছে যে শুধু মেয়ে হয়, ছেলে হয় না, তখন তারা বিশেষ করে এই কথাটা বলে যে আমার বংশে একটা চেরাগ দেওয়ার মানুষ হলো না, বাত্তি দেওয়ার মানুষ হলো না। আমি বলি, ভাই রে, আপনি মরার পর কবরে যাবেন, প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন, আপনার জগৎ, আপনার জীবনের আসল পাঠ শুরু হয়ে যাবে। দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, চলে যাবেন, আর ব্যাক করার সুযোগও নেই। আপনি চলে যাওয়ার পরে সামনে আপনার কি অবস্থা হবে সে চিন্তা না করে, আপনি যাওয়ার পর দুনিয়াতে আপনার বংশে কে বাত্তি দিল না কে হারিকেন দিল, এই চিন্তা করার কোনো যুক্তি আছে? কিন্তু আমরা সেটাই করি। এটা ঠিক, যার সন্তান হয় না তিনি মনোবেদনায় ভোগেন, নিঃসঙ্গতা ভোগেন, কষ্টে ভোগেন। কিন্তু তার এটাও মাথায় রাখা উচিত, আল্লাহ তাআলা অনেক সময় সন্তান যাকে দেন না তার জন্য সন্তান না দেওয়ার মধ্যে কল্যাণ রাখেন। ঠিক না ঠিক? একজনের সন্তান হয়েছে, কিন্তু সন্তান এমন অমানুষ, এমন কুলাঙ্গার যে এই সন্তান তার জীবনটাকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে। এই লোক বুঝে যে অমানুষ সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান থাকা অনেক ভালো। তো আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একভাবে পরীক্ষা নেন, তার ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করেন, পরীক্ষা করেন, পরখ করেন। যাদেরকে আল্লাহ সন্তান দেন না, দোয়া করবেন আল্লাহর কাছে, নেক সন্তান চাইবেন। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সবর করবেন।
নবীগণ সন্তান আল্লাহর কাছ থেকে চেয়েছেন সরাসরি, আপনি সেই সরাসরি আল্লাহর কাছে চাওয়ার সুযোগ আছে, আপনি কেন খুনকারের কাছে যাবেন? কোন তাবিজ কবজে সন্তান দিতে পারে, এটা ভুল। যদি কেউ কোনো জায়গা থেকে তাবিজ নেওয়ার পরে সন্তান পেয়ে যায়, তো এটা তাবিজের কারামতি না, ওইটা হলো ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকিরের কারামতি যায় হয়েছে, ব্যাপারটা সেরকম। বুঝতে পারছেন কাহিনী? যে ঠাড়া পড়ে বক মারা গেছে আর ফকির বলে, দেখছো আমি যে ধমক দিছি বকটা মারা গেছে, তার কারামতি জাহির হয়েছে কাকতালীয় ভাবে। এই সমস্ত সন্তান হওয়ার জন্য, নিঃসন্তান এবং আপনার এই বন্ধাত্ব দূর করার জন্য তাবিজ কবজ নয়, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সন্তান দানকারী, তিনিই দিবেন, তিনি একমাত্র সন্তান দানকারী, এবং দোয়া দরুদের পাশাপাশি সাদকা ইত্যাদি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমার বাবা বিদেশে মারা যান এবং ওখান থেকে আমরা কিছু টাকা পাই, ওই টাকা বৈধ কিনা? জি, বিদেশে কোনো মানুষ মারা যাওয়ার পর, কোনো প্রবাসী মারা যাওয়ার পর বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি কোনো প্রণোদনা, ভর্তুকি দেওয়া হয় ওই মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে, পরিবারদেরকে, অথবা যেই দেশে মারা গেছে সেই দেশে যে মালিকের অধীনে কাজ করেছেন, সে কফিল, মালিক, কোম্পানি, তারা যদি ওই মৃত ব্যক্তির পরিবারকে কোনো টাকা পয়সা দেয়, সেটা পরিবারের জন্য নেওয়া সম্পূর্ণ হালাল। কারণ এটা ওই ব্যক্তির প্রতি সিম্প্যাথির জায়গা থেকে তারা দিয়েছে, হাদিয়া উপঢৌকন। এমনকি মালিক অমুসলিমও যদি হয় এবং সে যদি টাকা পয়সা দেয় তার পরিবারের জন্য সিম্প্যাথি থেকে বা এরকম কোনো সিস্টেম থাকে তারা দেয়, সেটা নেওয়াতে কোনো অসুবিধা নাই। যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, আমাদের দেশে তো মানুষের জীবনের মূল্য নাই, এক এক অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে, 5,000 টাকা করে লাশ দাফন করার জন্য দিয়ে পার করে দিচ্ছে, অথচ একটা মানুষ মারা যাওয়ার মাধ্যমে একটা পরিবার চিরতরে অন্ধকারের দিকে হারিয়ে যায়। তাদের উপার্জনক্ষম ব্যক্তি হারানোর ফলে তারা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, কঠিন একটা বিপদের মুখে পড়ে। এই মানুষটার মৃত্যু যদি কোনো অ্যাক্সিডেন্টে হয়, ইসলাম বলে ওই মৃত্যুর জন্য দায় কোনো না কোনো ব্যক্তিকে নিতেই হবে। ওই ব্যক্তি মারা যাবে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো বাস চাপা দিয়ে মারবে, কোনো লঞ্চ দুর্ঘটনা মারা যাবে, কোনো ট্রেন দুর্ঘটনা মারা যাবে, আর বিমান দুর্ঘটনা মারা যাবে, বা যেভাবে হোক মারা যাবে, কোনো ওয়ালের নিচে চাপা পড়া মারা যাবে, আর কেউ দায়িত্ব নেবে না, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অবশ্যই এর জন্য কারো না কারো দায় আছে। বেশ কিছুদিন আগে পত্রিকা নিউজে দেখেছি যে একটা বাচ্চা বাবার সাথে হেঁটে যাচ্ছে, ওয়াল ধসে পড়ে গেছে, পুরাতন ওয়াল। এই যে ওয়াল ধসে বাচ্চার উপরে পড়ে গেছে, বাচ্চা তার নিচে পড়ে শেষ হয়ে গেছে। একটা বাপ তার ছোট সন্তানকে সাথে নিয়ে যাচ্ছে, বাপের সামনে সন্তানের উপর ওয়ালটা পড়ে সন্তানটা হারায় গেল, মারা গেল। কারোর কোনো দায় নেই, কেউ দায় নিবে না। অথচ এই ওয়াল, পুরাতন ওয়ালের নিচে চাপা পড়েছে। ইসলাম বলে এই ওয়ালের মালিককে, তাকে খুঁজে বের করো, এবং সে কেন পুরাতন ওয়াল রেখেছে বা এই পুরাতন ওয়াল কেন থাকলো, কোন কর্তৃপক্ষ এটাকে অনুমোদন করেছে, তাদের প্রত্যেককে দায়ী করা হবে। এবং একটা মানুষের মৃত্যু হলে, এরকম দুর্ঘটনা যে ইচ্ছাকৃত মারে নাই কিন্তু তার ভুলের কারণে মারা গেছে, তাহলে সেই ব্যক্তিকে 100 ওটের সমমূল্য পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির পরিবারকে। 100 ওট বিভিন্ন বয়সে, যেটার আপনার আজকের বাজার মূল্য যদি ধরা হয়, ছোট সাইজের, বড় সাইজের বিভিন্ন ক্যাটাগরির ওটের মূল্য যদি একত্র করা হয়, প্রায় 3 লক্ষ সৌদি রিয়াল হয়, বাংলাদেশি টাকায় 60-70 লাখ টাকার মতো। এই টাকা একটা মানুষের মৃত্যুর কারণে দিতে হবে, না দিতে পারলে আজীবন জেলে থাকবে। তার পুরো গোষ্ঠী, তার পরিবার সবাই থেকে চাঁদা তুলে নিতে হবে। এটা সিস্টেম, এটা ইসলামের আইন। কিন্তু আমাদের দেশে এগুলো কোনো বালাই নাই। আমাদের দেশে মানুষের রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুটা হলো, ওই যে কে বলেছে, মাছের মায়ের পুত্র শোক নাই। মাছের মায়ের পুত্র শোক নাই বুঝেন? মানে মাছের কত ডিম ফুটায়, কত বাচ্চা হয়, কোনটা কোন দিক মরলো, এগুলো দেখার টাইম নেই। বাংলাদেশে এত মানুষ, 2, 4, 10 জন, 20 জন, 50 জন মরলেই কি কোনো জীবনের মূল্য নাই? আমাদের দেশে এক্ষেত্রে আইন হওয়া উচিত। একটা মানুষের জীবনের মূল্য এটা বৃথা যেতে পারে না, কাউকে না কাউকে অবশ্যই বহন করতে হবে। যেটা বলছিলাম, প্রবাসী কোনো মানুষ মারা গেলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যেরটা আমি জানি যে সেখানে মারা গেলে, যার কারণে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেলে যার কারণে মারা গেছে, ওই ব্যক্তি অথবা তার ইন্স্যুরেন্স কোম্পানি ওই মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। তো সেই টাকা যদি পাঠায়, ওয়ারিসদের জন্য সেটা খাওয়া সম্পূর্ণ হালাল, কারণ তারা সেটা ক্ষতিপূরণ স্বরূপ পেয়েছে এবং এটা কোনো হারাম হওয়ার কারণ নাই। এমনকি বাংলাদেশ সরকারও যদি কোনো টাকা দেয়, সেটাও নেওয়া কি হবে, জায়েজ হবে, কোনো হারাম হওয়ার কারণ নাই।